আলুর সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে আজ আমরা তৈরি করব মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করা 3টি মিডিয়াম সাইজের। এরপর এই আলুগুলোকে আমি একটি কাঁটা চামচের মাধ্যমে এইভাবে স্ম্যাশ করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এর উপরে আমরা দিয়ে দিব লবণ, এরপর দিয়ে দিব চিলি পাউডার, তারপর দিয়ে দিব চাট মশলা। এরপর এইগুলোকে আমি একসাথে ভালোভাবে মেখে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় আমাদের এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না, কারণ আলু থেকে এমনিতেই পানি বের হয়ে আসে, যার কারণে এই মিশ্রণটি এরকম একটু ডোয়ের মতো হয়ে যায়। তো সময় নিয়ে আস্তে আস্তে করে আমাদের এই মিশ্রণটি তৈরি করতে হবে। হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে আমি একটু তেল ছিটিয়ে নিচ্ছি চপিং বোর্ডের উপর। এরপর হাত দিয়ে মেখে নিব তেলটি। এরপর এই চপিং বোর্ডে আমি একে ভালোভাবে হাত দিয়ে রোল করে নিব। রোল করা হয়ে গেলে আমরা এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। আমি এই ভিডিওতে যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন। ছোট ছোট করে কেটে নিয়ে এরপর আমরা এগুলোকে আলাদা করে নিব। এরপর যখন ছোট করে কাটা হয়ে যাবে আমরা একটি কাঁটা চামচের মাধ্যমে এর উপরে একটি ডিজাইন করে নিব। খুব সিম্পল আর সহজ একটি ডিজাইন। ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে আমরা ডিজাইনটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা কাঁটা চামচটি এর উপরে বসিয়ে দিচ্ছি। এই খাবারটি ডিপ ফ্রিজে 1 মাসের মতো রেখেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে ভাজার আগে। এখন আমরা মিডিয়াম গরম তেলে এই সবগুলোকে ছেড়ে দিব। একটি একটি করে সবগুলো মিডিয়াম গরম তেলে আমরা ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে আমরা এগুলোকে নাড়াচাড়া করে সবগুলোকে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। যখন দেখবেন এদের গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তার থেকে আর বেশি ভাজা যাবে না, তা না হলে পুড়ে যেতে পারে। আমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তোলার সময় ঠিক এরকম একটি চামচ দিয়ে তুলে ফেলবেন, যাতে এর গায়ে আলাদা করে তেল না লেগে থাকে। এরপর আমরা এগুলোকে একটি বাটিতে নিয়ে নিব। খেতে খুবই সুস্বাদু এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বড় আর ছোট সবাই এই রেসিপি খেতে খুব পছন্দ করে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। কেউ যদি এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর পরবর্তীতে আপনারা কী রেসিপি দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য নতুন করে রেসিপি নিয়ে আসবো।